বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসের সাথে আছি মোহাম্মদ চারমিনা বেগম। আমি তোমাদের আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিব। সম্ভবত তোমাদের দ্বিতীয় অধ্যায় জীবজগৎ, তৃতীয় অধ্যায়। শিক্ষার্থী বন্ধুরা সবাই পাঠশন আমরা নোটবুকে লিখে ফেলো। জীবজগৎ আমার সাধারণ পাঠ হয়ে যাচ্ছে জীবজগতের শ্রেণীকরণ। আমরা আজকে জানবো শ্রেণীকরণটা কি এবং কিভাবে জীবজগতের শ্রেণীকরণ করা হয়েছে। পৃথিবীতে প্রায় 4.5 লক্ষ প্রজাতির বিভিন্ন প্রজাতির উদ্ভিদ আছে। মানুষের জীবনকাল সীমিত, কারো একার পক্ষে এই শ্রেণীবিন্যাস সম্পর্কে সমগ্র জ্ঞান লাভ করা সম্ভব নয়। তাই বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একসাথে মিলে কিভাবে অল্প সময়ে অল্প পরিশ্রমে জীবজগৎকে শ্রেণীকরণ, সমগ্র জীবজগৎ সম্পর্কে জানা যায় সে সম্পর্কে তারা একটা প্রস্তাব করেন। সেটি হচ্ছে জীবজগতের শ্রেণীবিন্যাস বা শ্রেণীকরণ। আজকে আমাদের দেশে পাঠ্যের জীবজগতের শ্রেণীকরণ তারা বিজ্ঞানী 1978 সালে বিজ্ঞানী মার্গুলিস ও হুইটেকার দুজন মিলে একটি জীবজগতের পঞ্চরাজ্যের উপস্থাপনা করেন। সেই রাজ্যের কথা আজকে আমরা আলোচনা করব এখানে। এই রাজ্যগুলো হচ্ছে জীবজগৎ। প্রথম হচ্ছে মনেরা, রাজ্য 1 হচ্ছে মনেরা। প্রথম কি মনেরা, রাজ্য 2 হচ্ছে পুটিস্টা, রাজ্য 3 হচ্ছে ফাইজাই, 4 হচ্ছে প্লান্টি, 5 হচ্ছে এনিমিলিয়া। এই বিজ্ঞানী দুজন বিজ্ঞানী, একজন ছিলেন কে হুইটেকার এবং মার্গুলিস। 1978 সালে জীবজগতের এই পঞ্চরাজ্যের কথা তারা প্রস্তাবন করেন। এই বিষয়ে আজকে আমি আলোচনা করছি। শিক্ষার্থীরা সবাই আমার সাথে দেখো, ক্লাসটা অনুভব করো। আর মনেরা, রাজ্য 1 মনেরা, এরা হচ্ছে এককোষী। এই জীব রাজ্য মনেরা হচ্ছে এককোষী। এর কোষের সুগঠিত কোনো নিউক্লিয়াস নেই। সবাই নোটবুক হাতে নিয়ে বিভিন্ন 5টা পঞ্চরাজ্যের বৈশিষ্ট্যগুলো আমি দেখাচ্ছি তোমাদের, তোমরা সাথে লিখে নাও। মনেরা, এরা হচ্ছে এককোষী, এর সুগঠিত কোনো নিউক্লিয়াস নেই। এরা অতি ক্ষুদ্র, যেমন রাইজোম। এদের এত ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না। এদের দেখতে ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। রাজ্য 2 পুটিস্টা, এর অধীনে সকল জীবকে বিনষ্ট করা, যত পৃথিবীর সৃষ্টি জীব আছে সকল জীবকে এই পুটিস্টা রাজ্য বিনষ্ট করা যায়। সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। এখানে কি আছে? এই রাজ্যের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে, যেমন এমিবা, ইউগ্যানা। এমিবা এবং ইউগ্যানা এই রাজ্যের অন্তর্ভুক্ত। এখানে আমি একটা নাম লিখেছি এমিবা, তোমরা ইউগ্যানা লিখতে পারো। রাজ্য 3 ফাইজাই, রাজ্য 3 কি হচ্ছে? ফাইজাই। এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে। ফাইজাই বা ছত্রাক, ফাইজাইকে কি বলে আবার ছত্রাকও বলা যায়। রাজ্য 3 ফাইজাই বা ছত্রাক, এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা এককোষী বা বহুকোষী হতে পারে। এই ফাইজাইটা এককোষী হতে পারে, আবার বহুকোষী হতে পারে। রাজ্য 3 সেটা হচ্ছে ফাইজাই। যেমন ইস্ট নামক একটা উদ্ভিদ আছে, তারা হচ্ছে এই রাজ্যের অন্তর্ভুক্ত। ইস্ট বা পেনিসিলিয়াম, মাশরুম সবাই এই গোত্রের অন্তর্ভুক্ত। রাজ্য 3 রাজ্য 4 প্লান্টি, এরা সাধারণত নিজের খাদ্য নিজে প্রস্তুত করে। আমরা জানি সকল উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিছু কিছু উদ্ভিদ আছে সে সম্পূর্ণ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। রাজ্য 4 হচ্ছে প্লান্টি, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এরা এককোষী বা বহুকোষী হতেও পারে। প্লান্টিটা হচ্ছে সাধারণত যেসব উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এই যে হরপুরে দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, সবাই আমার সাথে দেখো। রাজ্য 4 প্লান্টি, এরা এককোষী বা বহুকোষী হতে পারে। এরা নিজের খাদ্য নিজেরাই প্রস্তুত করে। যেমন আম, জাম যেসব উদ্ভিদ আছে তারা হচ্ছে এই রাজ্যের অন্তর্ভুক্ত। রাজ্য 5 এনিমেলিয়া, এসব জীবের কোষে সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর থাকে না। এনিমেলিয়া হচ্ছে পঞ্চরাজ্যের মধ্যে শেষ রাজ্য, তার নাম হচ্ছে এনিমেলিয়া। এই জীবের কোষে সেলুলোজ নির্মিত কোনো কোষপ্রাচীর থাকে না। কোষে প্লাস্টিক থাকে, যেমন মাছ, পাখি এই রাজ্যের অন্তর্ভুক্ত।
তো আজকে আমরা কি দেখতেছি শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছি জীবজগতের শ্রেণীবিন্যাস কেমনে হয়েছে। আমরা আবার আলোচনা করি জীবজগতের শ্রেণীবিন্যাস। পৃথিবীতে প্রায় 4.5 লক্ষ প্রজাতির উদ্ভিদ রয়েছে। মানুষের জীবনকাল হচ্ছে সীমিত, এত অল্প সময়ের মধ্যে সকল উদ্ভিদ সম্পর্কে মানুষের সমগ্র জ্ঞান লাভ করা সম্ভব নয়। তারপর এই সমস্যা সমাধান করার জন্য বিভিন্ন বিজ্ঞানীরা একসাথে মিলে এই একটা প্রস্তাবনা করেন কিভাবে সহজে অল্প সময়ে অল্প পরিশ্রমে জীবজগৎ সম্পর্কে সমগ্র জ্ঞান লাভ করা যায়। এটা হচ্ছে জীবজগতের শ্রেণীকরণ। এই শ্রেণীবিন্যাসকরণ 1978 সালে বিজ্ঞানী মার্গুলিস ও হুইটেকার নামক দুজন বিজ্ঞানী পঞ্চরাজ্যের কথা প্রস্তাবনা করেন। পঞ্চরাজ্যের মধ্যে প্রথম হচ্ছে মনেরা, দ্বিতীয় হচ্ছে প্রতিষ্ঠা, তৃতীয় হচ্ছে রাজ্য ফানজাই, 4 নম্বর হচ্ছে প্রান্তি, 5 নম্বর হচ্ছে এমিলিয়া। এই 5টা রাজ্যের কথা আমরা এখানে আলোচনা করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার সাথে সবাই নোটবুকে উঠে নিতেছ, তোমাদের কিছুটা উপকারে আসবে। তোমার দ্বিতীয় বিজ্ঞানের 6ষ্ঠ শ্রেণীর 2য় অধ্যায়ে জীবজগৎ এই অধ্যায়ে আমি আলোচনা করতেছি। তোমরা তোমাদের মেইন বই খুলে নিয়ে সাহায্য নিতে পারো, দেখতে পারবে এই বৈশিষ্ট্যগুলো মেইন বইও আছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি আলোচনা করলাম? শ্রেণীবিন্যাসকরণ কাকে বলে, শ্রেণীবিন্যাস জীবজগতের কয়টা ভাগে ভাগ করা যায় এ নিয়ে আলোচনা করলাম। এ নিয়ে তোমাদের কোনো মতামত আছে কিনা জানি না। আশা করি তোমাদের কিছুটা হলেও সহায়ক হয়েছে। আজকের ক্লাসটা তোমরা সবাই উপভোগ করো এই আশায় ব্যক্ত রেখে আজকে তোমাদের বাড়ির কাজ দিয়ে এখানে শেষ করছি। শিক্ষার্থী বন্ধুরা, সবাই তো নোটবুকে উঠে নিছ। বাড়ির কাজটা হচ্ছে সবাই বাড়ির কাজটা লিখে নাও। জীবজগৎকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে ও কি কি ভাগ করা হয়েছে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে ও ভাগগুলো কি কি বর্ণনা করো। ভাগগুলো কি কি বর্ণনা করো। শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজটা সবাই নোটবুকে উঠে নেও। আশা করি বাড়ির কাজটা সবাই উঠে নিছো। আগামী ক্লাস জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।